আশা, বল কি খাবি? কফি বল। ঠিক আছে। ওয়েটার। হ্যাঁ ম্যাম, বলুন। 3টা কফি নিয়ে এসো। আর কিছু লাগবে? না। ওকে ম্যাম। হাসি, কিরে ওভাবে ওদিকে কি দেখছিস? ওই ছেলেটাকে ভাবা যায় বলতো? কত সুন্দর একটা ছেলে ওয়েটারের কাজ করে। আচ্ছা, তাই নাকি? তাহলে এক কাজ কর, ওকে তোর বাড়ি নিয়ে গিয়ে একটা চাকরি দিয়ে দে। আরে ফালতু বকিস না তো। তোরা একটু ভালো করে দেখে বলতো ওই ছেলেটাকে কোন অ্যাঙ্গেল থেকে ওয়েটার মনে হচ্ছে? ম্যাম, আপনাদের কফি। এক্সকিউজ মি। হাসি, কি করছিস তুই? একটা ওয়েটারের জন্য এত এক্সাইটেড হবার কি আছে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। অত যদি ভালো লেগে থাকে তাহলে এক কাজ কর, ওর একটা ছবি তুলে নে। প্রতিদিন সকালে বেরোবার সময় একবার করে দেখে নিবি। তোরাও না একটু সুযোগ পেলে শুরু হয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, খা। হুম। ম্যাম, বিল। হুম। কফিটা কিন্তু দারুণ ছিল। থ্যাংক ইউ। এটা কফির বিল। আর এত সুন্দর কফি খাওয়ানোর জন্য এটা তোমার টিপস। এই নাও। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। চল। হুম। কিরে, এখনো ঘুমাসনি? মা, মামা আসেনি? না, কেন, কি হয়েছে? মামা বলেছিল আমার জন্য আইসক্রিম আনবে। নিয়ে আসবে তো কি হয়েছে? আমি ফ্রিজে রেখে দেব, সকালে উঠে খাবি। এখন ঘুমা। দিয়া, দিয়া। ওই তো মামা চলে এসেছে। মামা, মামা আমার জন্য আইসক্রিম নিয়ে আসুনি? ইস, সরি, আমি ভুলে গেছি। তুমি একদম রাগ করবে না। কালকে আইসক্রিমের সঙ্গে তোমাকে আরো 5টা কিন্নার জয় এনে দেবো। এবার হ্যাপি? কি হলো, মুখ গোমড়া করে আছো যে? ওকে মামা। মামা। ও সরি। ওকে একটু বেশি আশকারা দেওয়া হয়ে যাচ্ছে না? কেন? কেন বুঝতে পারছিস না? এখন থেকে যদি ওর সব সকালাত পূরণ করিস তাহলে কষ্ট কি জিনিস বুঝতে পারবে না। আর বড় হয়ে ওর চাওয়া পাওয়া আরো বেড়ে যাবে, তখন কি করবি? তাই বলে কি আমি মামা হয়ে বাপ মরা মেয়েটার সকালাত পূরণ করব না? আমি বেঁচে থাকতে ওর মুখের হাসি আমি নষ্ট হতে দেব না। হ্যাঁ, সেলিম ঠিকই বলেছে। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। তোকে অত ভাবতে হবে না, যা, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। হুম। সেলিম, যা, ঘরে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে শুয়ে পড়। ঠিক আছে মা।
কোথায় যাবেন? কলেজে যাব, একটু লিফট দেবেন? অবশ্যই, চাপেন। চলেন ভাই। নামো, কেন? নামো তো। কি হলো? আমি ভাই না, আর আমার গাড়িতে যে একদিকে পা দিয়ে চাপে তাকে আমি নিয়ে যাই না। কি? হ্যাঁ। তুই যা তো, তোর গাড়িতে আমি যাব না। আমি কেন? একদিকে পা দিয়ে চাপলে কোনো ছেলেই তোমাকে নিয়ে যাবে না। তুই এখান থেকে যাবি? আরে আপনি? হ্যাঁ, কলেজে দেরি হয়ে গেছে, একটু লিফট দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, উঠুন। থামুন। কি হলো? কিছু মনে করবেন না, একদিকে পা দিয়ে বসুন। ঠিক আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। তুমি কি ওই রেস্টুরেন্টে পার্মানেন্ট জব করো? কেন বলুন তো? না এমনি। কি হলো? আপনার কলেজ? ও, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওই শোন, কি হলো? এই রেস্টুরেন্টের মালিক কে? আমি। কেন? এই রেস্টুরেন্টে আমার চাই, এখানে আমি নাইট ক্লাব করব। মগের মুল্লুক পেয়েছেন নাকি? চাইলে কি সব পাওয়া যায়? এই এলাকায় আমি যা চাই সেটা নিয়েই ছাড়ি। বেশি কথা না বলে কত নিবি সেটা বল। সরি, দিস রেস্টুরেন্ট ইজ নট ফর সেল। রিয়েলি? ইয়েস, ইউ ক্যান গো নাও। ওকে, আমিও দেখছি তোর এই রেস্টুরেন্ট এখানে কতদিন থাকে। এই চল। সেলিম, হ্যাঁ আব্বু বলো। শুনলাম রেস্টুরেন্টে নাকি ঝামেলা হয়েছে। হ্যাঁ, কিছু গুন্ডা এসে মস্তানি করছিল। হ্যাঁ, কি বলছিস? মস্তান? ওসব মানুষ থেকে দূরে থাকাই ভালো। তাছাড়া আমাদের অনেক কটা রেস্টুরেন্ট আছে, আদার্স বিজনেসও আছে। আর ওই রেস্টুরেন্টটা ছেড়ে দিলে কি এমন ক্ষতি হবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখে নেব। অবশ্যই চিন্তা করতে হবে, কেননা গতকাল ওই মস্তান যা বলেছে তাতে মনে হয় না আমাদেরকে ছেড়ে দিবে। এমনকি আমাকে হুমকিও দিয়েছে। কখন? কি শরীফুল বাবু, কেমন আছেন? ভালো, কিন্তু তুমি এখানে? আপনার ছেলেই তো আমাকে আসতে বাধ্য করলো। সেলিম তোমাকে এখানে আসতে বাধ্য করেছে? কেন? ওই যে আমতলায় আপনার রেস্টুরেন্টে আসে না, ওটা আমার চাই, আর এক সপ্তাহের মধ্যেই। নইলে বুঝতেই পারছেন আমি কিন্তু লোকটা সুবিধার না। ঠিক আছে, আমি দেখছি। দেখছি বললে হবে না, আমার চাই মানে চাই, নইলে আপনার পরিবারের একটা লোককেও আমি জীবিত রাখবো না। কথাটা মনে রাখবেন। এই চল।
ও এই ব্যাপার, অত চিন্তা করার কিছু নেই। রেস্টুরেন্ট ওখানেই থাকবে। ওই রেস্টুরেন্ট আমাদের মেহনতের টাকায় তৈরি, অন্যায়ভাবে কাউকে দখল করতে দেবো না। আমি আসছি। ম্যাম, অর্ডার প্লিজ। 3 প্লেট মোমো নিয়ে এসো। ওকে ম্যাম। শাকিল, ইয়েস স্যার। আমায় দাও, আমি নিয়ে যাই। না স্যার, আমি নিয়ে যাচ্ছি। আরে দাও না, আজ আমি নিয়ে যাই। না স্যার, আপনি সেদিনও নিয়ে গিয়েছিলেন। আপনি অনার হয়ে যখন কাস্টমারদের সার্ভ করেন, আমার খুব খারাপ লাগে। দূর পাগল, আমারও তো দেখা উচিত আমাদের সার্ভিস পেয়ে কাস্টমাররা কেমন রিভিউ দিচ্ছে। সত্যি স্যার, ইউ আর এ গ্রেট। ঠিক আছে, দাও। আরে তুমি হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি? হ্যাঁ ভালো আছি। আর কিছু লাগবে? না। ওকে। কিরে, কি ব্যাপার? আরে তেমন কিছু না, কাল কলেজ যাওয়ার সময় বাস মিস করেছিলাম, তাই ও লিফট দিয়েছিল। আচ্ছা, তাই নাকি? এই, ওর নাম্বারটা একটু ম্যানেজ করে দে না। दाल में कुछ काला है। কালো কি সাথে সেটা আমি বলতে পারবো না, তবে ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে আমার মনের কথাটা ওকে এখনই বলে আসি। যাই করিস, তোর বাড়ির কথাটা একবার ভাবিস। যা হবে দেখা যাবে, এখনো তো ভাবার সময় নেই। নাম্বারটা এনে দে না প্লিজ। না রে, আমাদের কাবাবের হাড্ডি হওয়ার কোনো ইচ্ছে নেই। তোর দরকার পড়লে তুই ম্যানেজ করে নে। ঠিক আছে, আমিও দেখে নেব। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। তোমার নাম্বারটা পাওয়া যাবে? কেন বলুন তো? আর আমার নাম্বার নিয়ে আপনি কি করবেন? আমার দরকার আছে, দেবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে। এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি খোকা, রেস্টুরেন্ট ছেড়ে এখানে প্রেম করে বেড়াচ্ছ? তো কি হয়েছে? শোন, এভাবে রাস্তা আটকে কোনো লাভ নেই। আমি লাভ লস ছাড়া এক পাও চলি না। তুই আমাকে লাভ লসের বিষয়টা শেখাতে আসিস না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তুই আমার কথাটা তোর আব্বুকে বলেছিস? এই সামান্য সমস্যার জন্য আব্বুকে বলার কোনো দরকার নেই, আমি একাই হ্যান্ডেল করে নেব। তোর তো খুবই সাহস। এতগুলো লোক দেখে ভয় করছিস না?
ভয় আর এই কটা মশাকে এক থাবা মারলে শেষ। এই তুমি ঠিক আছো তো? হ্যাঁ চলো। দাঁড়া। কোথায় গিয়েছিলি? কেন, কলেজে। আজকাল রাস্তায় কলেজ হচ্ছে নাকি? সত্যি করে বল, যে ছেলেটা বাইকে পেছনে ঘুরছিলি ছেলেটা কে? ছেলেটা আমার প্রিয়জন। আচ্ছা, ছেলেটা কি করে? ও যাই করুক না কেন, তবে খারাপ কিছু করে না। তুই না বললেও আমি জানি ছেলেটা একজন ওয়েটার। আর তুই আমার মেয়ে হয়ে একটা ওয়েটারের সঙ্গে প্রেম করছিস? কেন আব্বু, ও কি মানুষ নয়? ও মানুষ ঠিকই, কিন্তু আমাদের স্ট্যাটাসের সঙ্গে যায় না। ওকে যত তাড়াতাড়ি ভুলবি ততই ওর জন্য মঙ্গল। কেন, তুমি কি করবে? কিছুই করব না, শুধু ধর থেকে গলাটা আলাদা করে দেব। একবার গিয়ে দেখো তুমি পারো কি না। আমার মুখে মুখে কথা। এ কি, এত বড় মেয়েটার গায়ে তুমি হাত তুললে? হ্যাঁ তুললাম। ও যদি আবার ওই ছেলে কথা বলে এর থেকে বড় শাস্তি দেব। যার আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা নেই তার সঙ্গে প্রেম। তুমি বেশি মাথা গরম করো না, আমি ওকে বুঝিয়ে বলছি হাসির ওই ছেলের সাথে মিশবে না। না মিশলে ওর জন্য মঙ্গল। এই শোনো, হ্যাঁ বলুন। এখানে সেলিম নামে কে আছে ডাকো তো। আমি। হ্যাঁ বলুন। তোমার সাহস তো কম না, আমার মেয়েকে বাইকে পেছনে নিয়ে ঘুরছো। কেন স্যার, এতে সাহসের কি আছে? কেউ যদি বাইকের পেছনে নিজের ইচ্ছায় বসতে চায়। এই, তুমি জানো আমি কে? আপনাকে দেখে ভেবেছিলাম একজন ভদ্র মানুষ, কিন্তু আপনার কথাবার্তা শুনে মত বদলালাম। আপনি সত্যি একজন অভদ্র মানুষ। একজন অপরিচিত মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। তোমাদের মতো ওয়েটাররা একটা ভদ্র মানুষকে অভদ্র বলবে, এইটাই স্বাভাবিক। আচ্ছা, আমি ওইটার হয়ে কি আপনার কাছে কিছু চাইতে গেছি? একটা ওয়েটার হয়ে আমার মুখে মুখে কথা। শোনো, তোমার মতো জানোয়ারদের আমার ভালো মতো জানা আছে। কিসের জন্য করছো? শুধু টাকার জন্য। বলো, কত টাকা পেলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? আপনি ওনার সম্বন্ধে জানেন? হ্যাঁ জানি, ও এই রেস্টুরেন্টের কর্মচারী মাত্র। আজ্ঞে না, উনি এই রেস্টুরেন্টের ওনার। তাছাড়া এই শহরে ওনার আরও বড় বড় 4টে রেস্টুরেন্ট আছে। জানতো, বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। উনি চাইলে আপনার যা কিছু আছে সব এখানে বসে কিনে নিতে পারে। হোয়াট? ইয়েস।
কি মশাই, শুনে স্ট্যাচু হয়ে গেলেন? দেখলে অজ্ঞান হয়ে যাবেন। যান, বাড়ি গিয়ে আপনার মেয়েকে পুতুল করে রেখে দিন। সোহেল, সরি স্যার। হ্যাঁ আব্বু বলো। কোথায় আছিস বাপ? আব্বু কি হয়েছে? সেলিম, আলিফ মস্তান তোর বোন হাত দিয়াকে তুলে নিয়ে গেছে। হোয়াট? কখন? এক্ষুনি, তুই ওদের বাঁচা বাপ। আব্বু তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক ওদেরকে ফিরিয়ে আনবই। আলিফ, তুই আমার বোন আর ভাগ্নিকে কেন তুলে এনেছিস বল? আস্তে বন্ধু, আস্তে। এইভাবে চিৎকার করলে যে গলা ফেটে যাবে। শোন, তোর যা বলার আমাকে বল, এর মধ্যে আমার ফ্যামিলিকে ইনভলভ করিস না, ওদের ছেড়ে দে। বলিস কি? এত কষ্ট করে তুলে আনলাম আর এত সহজে ছেড়ে দেব? শোন, তোকে ওই রেস্টুরেন্টের দাম দেবো বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। এখন তুই ওই রেস্টুরেন্টের একটা কানা কড়িও পাবি না। চুপচাপ সিগনেচার করে দে, তাহলে ওদের ছেড়ে দেব। নইলে পেন। ওই, ওদের ছেড়ে দে। মামা, চল। দাঁড়া। এখনো একটা হিসাব বাকি আছে। কি হিসাব? আমাকে মারের হিসাব। না, মামা, এই, তোকে আমার ফ্যামিলির বদলে রেস্টুরেন্ট দিতে চেয়েছিলাম, চুপচাপ নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু তুই সারা শুনলি না। ঘুমিয়ে থাকা বাঘকে খোঁচা মারতে গেলি। কি এবার শিক্ষা হলো তো? আসুন স্যার। চল সালা, ওঠ। এ আমার মেয়ে আর নাতনিকে কিডন্যাপ করেছে। ওই, তুমি কে?
স্যার, আমার ছেলে। তার মানে তুমি সব কটাকে মেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ঠিকই আছে, ফ্যামিলিকে কিডন্যাপ করবে আর ছেলে চুপচাপ বসে থাকবে? ওই, সব কটাকে তোলো। চলো আব্বু। হুম। বাড়িতে কেউ আছেন? কে আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। আমি টনি, হাসির আব্বু। আর আমি ওর মা। সবই ঠিক আছে, কিন্তু সত্যি আমি আপনাদের চিনতে পারলাম না। কার কাছে এসেছেন? আমি আপনার কাছে এসেছি একটা সম্বন্ধ নিয়ে। কার জন্য? সেলিমের জন্য। সেলিমকে একটু ডাকুন না প্লিজ। ঠিক আছে, আপনারা বসুন, আমি ডাকছি। সেলিম, সেলিম। হ্যাঁ আব্বু বলো। কি ব্যাপার? এসব আমি কি শুনছি? উনি তো মেয়ে নিয়ে হাজির। ব্যাপার কি? আমি বলছি, আসলে ওরা একে অপরকে ভালোবাসে। তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা, নইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু কেন? তাছাড়া একটা ওয়েটারের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, সমাজে আপনি ছোট হয়ে যাবেন না? বাবা, আমাকে আর লজ্জা দিও না। আমি এখানে আসতে চাইনি। আমার মেয়ে জেদি আমাকে এখানে এনেছে। আরে হ্যাঁ, তো ঘাবড়াচ্ছেন কেন? অবশ্যই বিয়ে হবে। বসুন। মা তুহিনা, যা মিষ্টি নিয়ে আয়। হুম। এখনো দাঁড়িয়ে আছেন যে, বসুন। তুমি আমার মেয়েকে বিয়েটা করো বাবা। আরে করবে করবে, অবশ্যই করবে। তাছাড়া আপনার মেয়ে তো অনেক সুন্দর। আরে মা, তুমি ওখানে কেন? এখানে এসো। যা। বিয়ে তো পাকা, এবার বলুন, বিয়ে কি আজ হবে নাকি দিনখান করে হবে? আপনার যা ইচ্ছে। ঠিক আছে, তাহলে ফোন করে কাজীটাকে নিই। মেয়ে যখন বাড়ি চলে এসেছে, বধূ করে ঘরে তুলে নিই। কি বলেন সবাই? হ্যাঁ। লেন বিয়াই, মিষ্টি খান।